হাই, আমি মানালি আর চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চেক রিপাবলিকে তো জানোই এখন সামার চলছে, ভীষণই কম সময়ের জন্য থাকে এখানকার সামার সিজন, আর এটাই গার্ডেনিং করার সব থেকে ভালো সময়। আমার তো গাছ খুবই ভালো লাগে, আর সেই ছোটবেলা থেকেই বাবা কাকুকে দেখে এসেছি বাড়িতে প্রচুর গাছ লাগাতে। আমারও গার্ডেনিংয়ের নেশাটা শুরু হয়েছে কোভিডের সময় থেকেই। আর চেক রিপাবলিকে এসে কিছুটা সময়ও লেগেছে নার্সারিগুলো খুঁজে বের করতে। আজকে সেরকমই একটা নার্সারি তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো। এখানে যেহেতু উইন্টার সিজনটা খুব বড়, তাই সামারে এই 2-3 মাসই যা গাছ লাগানো যায়, তারপর আউটডোর প্ল্যান্টস বাঁচানো খুব কঠিন। আমরাও এখন চলে এসেছি নার্সারিতে, আর ঢুকেই এদিকে ইনডোর প্ল্যান্টস রাখা আছে সব। এইখানে দেখো ক্যাকটাস আছে। এর আগে ক্যাকটাস কিনেছিলাম কিন্তু বাঁচাতে পারিনি, খুব সাবধানে জল দিতে হয়। ক্যাকটাসেও কত রকমের ফুল ফুটে আছে দেখো। এদিকে আছে অনেক ধরনের সাকিউলেন্ট, আর এটা হচ্ছে এক ধরনের স্নেক প্ল্যান্ট। কি সুন্দর আবার বেঁধে রেখেছে গাছটা। আর এগুলো কিন্তু পাথর নয়, এটাও এক ধরনের সাকিউলেন্ট, জেনারেলি লিভিং স্টোনস বলা হয়। আর এদিকে আরো রয়েছে অনেক অনেক ইনডোর প্ল্যান্টস। আর এটা দেখো কিরকম মটরের দানার মতো দেখতে। আর এই যে ফুল গাছগুলো দেখছো, এটাও এক রকমের সাকিউলেন্ট। কি সুন্দর কালার এই ফুলগুলোর। আর এদিকে কত বড় সানফ্লাওয়ারটা দেখো। আমি যে কোনটা ছেড়ে কোনটা কিনবো বুঝতেই পারছি না, যেদিকে দেখছি সবই ভালো লাগছে। আর সেই যে ছোটবেলায় পড়েছিলাম ভিনাস ফ্লাই ট্র্যাপ, পোকামাকড় খাওয়া গাছটা। আমিও ভাবছি ইনডোর প্ল্যান্টসই নেব, কারণ সেপ্টেম্বরের পর থেকে এত কনকনে ঠান্ডা হাওয়া দেয় যে বাইরে আর গাছ রাখা যাবে না। এটাকে বলে ব্রোকেন হার্ট। আর এদিকে আছে রাবার প্ল্যান্ট। এই সব গাছ আমার কেনা ছিল বাড়িতে, এখন আর কি বাবার পাহারায় রেখে এসেছি। কত রকমের মানি প্ল্যান্ট রয়েছে, ভাবছি মানি প্ল্যান্টই নেব। খুব লো মেনটেনেন্স, মাঝে মাঝে অনেক দিনের জন্য ঘুরতে গেলেও এই গাছগুলোতে বেশি ঝামেলা নেই। আর স্নেক প্ল্যান্ট তো এর আগের বার এসে কিনে নিয়ে গেছিলাম। আর এগুলো হলো কোকো স্টিক বা প্ল্যান্ট সাপোর্ট বলতে পারো। ক্লাইম্বিং প্ল্যান্ট বা ভাইন এই টাইপের গাছের সাপোর্টের জন্য ইউজ হয়। এইটা কিন্তু একটা মানি প্ল্যান্ট, পাতাগুলো কি বড় বড় দেখেছো? আর এদিকে দেখো, এইটুকু গাছেই কত অরেঞ্জ হয়ে রয়েছে। এদিকে আছে অর্কিডস। এখানকার লোকেরা সবাই সবাইকে এই অর্কিড খুব গিফট দেয়, আবার অফিসের কেবিনেও দেখেছি সাজিয়ে রাখতে। এদিকে আছে কিছু ফার্টিলাইজার স্টিক, যেটা মাটিতে লাগিয়ে দিতে পারো। আর এই পাখির মতো জিনিসটা দেখছো, এটা খুব কাজের জিনিস। বাড়িতে না থাকলে এটাতে জল ঢেলে মাটিতে পুঁতে দিয়ে গেলে সুন্দর গাছে জল দেওয়ার কাজটা হয়ে যায়। এবার আমরা যাচ্ছি কিছু আউটডোর প্ল্যান্টস দেখতে। এগুলো হচ্ছে ল্যাভেন্ডার। এখানে তো রাস্তার ধারে জঙ্গলে যেখানে সেখানে এই গাছটা হয়ে থাকে। এদিকে আছে সব ফলের গাছ। আর বেরি তো এখানে বিখ্যাত, ব্লুবেরি, রাসবেরি, স্ট্রবেরি ভীষণই কমন। এখানে আছে কিউই গাছ, এদিকে নাশপাতি আর আপেল। মনে হচ্ছে এখানে বাড়ির মতো একটা বাগান থাকলে কত ভালো হতো।
আর শুধু গাছই না, গার্ডেনিংয়ের সমস্ত জিনিস পেয়ে যাবে এখানে। ফেন্সিংয়ের জন্য যা যা জিনিস লাগবে সব রকম ডিজাইনের ফেন্সও পাওয়া যায়। এবার এই দিকটাতে আছে মাটি। এর মধ্যে অনেক স্পেসিফিকেশন আছে। মাটির প্যাকেটে দেখো ছবি দেওয়া থাকে কোন গাছের জন্য এই মাটিটা ইউজ করবে। এখানে যেমনি দেখো ল্যাভেন্ডারের ছবি দেওয়া আছে, তার মানে ল্যাভেন্ডারের জন্য ইউজ হবে। আমি জেনারেলি যেমন এই ইউনিভার্সাল মাটিটাই কিনে নিই, যেটা সবকিছুর জন্য ইউজ করা যায়। এদিকে আছে সব রকমের পটস গুলো, মাটি, সেরামিক, প্লাস্টিক সব ধরনেরই পাওয়া যায়। আবার গার্ডেনে যদি কোনো স্ট্যাচু লাগিয়ে ডেকোরেট করতে চাও সেটাও রয়েছে। আর এদিকে আমাদের কয়েকটা গাছ কেনা হয়ে গেছে, এবার এদেরকে নিয়ে বাড়ি ফিরি। যে গাছগুলো এনেছি এগুলো এবার রিপটিং করে নেব। মাটিতে আগে একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিচ্ছি, এবার এটাই ইউজ করব। গাছের কোয়ালিটি এখানে এত ভালো হয়, আলাদাভাবে কিছুই আর দিতে লাগে না। আমি তো খালি জলই দিই আর মাঝে মাঝে এই ফার্টিলাইজার স্টিকগুলো দিয়ে দিই। সবকটা গাছ রিপটিং করে নিয়েছি, আর পুরনো যে গাছগুলো ছিল ওদেরও ফার্টিলাইজার দেওয়া হয়ে গেছে। এবার রেখে দেবো এদেরকে জায়গা মতো। আমার কাছে আরো কি কি গাছ আছে দেখাই, দাঁড়াও তোমাদেরকে। এইটা তো আগের অনেক ব্লগগুলোতে দেখেইছো, এটা হচ্ছে পিটুনিয়া। জেনারেলি ইন্ডিয়াতে তো এইসব গাছ শীতকালেই লাগাই আমরা, কিন্তু এখানে উল্টো, এখানে সব গাছ সামারেই ভীষণ ভালো হয়। এটা হচ্ছে প্যানজি ফুল, দেখলেই যেন একটা হাসি মুখ, ঠিক যেন কোনো স্মাইলি ইমোজি, তাই না? এটা হচ্ছে পেলার্গোনিয়াম, যেটা এখানে সবার বাড়িতেই আমি লাগাতে দেখেছি। আর এই যে সেই পার্সেলের বীজ ফেলেছিলাম, তারাও এখন মাথা চারা দিয়ে উঠে পড়েছে। এর আগে এতে লঙ্কার বীজ ফেলা ছিল, তখন গাছ হলো না, এখন পার্সেলের সাথে আবার লঙ্কাও এদিকে উঠতে শুরু করে দিয়েছে। এটা অ্যান্থোরিয়াম, যেটা আমি গিফট পেয়েছি। অন্য কিছু না দিয়ে এই গাছ কেউ গিফট দিলে আমার সত্যি খুব ভাল লাগে। এইটা জিজি প্ল্যান্ট, এটাও গিফট পেয়েছি। পাতাগুলো একটু নোংরা হয়েছে, পরিষ্কার করে দিই। আর এই মানি প্ল্যান্টগুলো প্রথম যখন এখানে এসেছিলাম আমার শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছিলেন। একদম গাছ ছাড়া থাকবো, তাই তখন এই মানি প্ল্যান্টকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম। তো আজকের দিনটা গাছেদের সাথে ভালোই কাটলো আমার। আজকের মতো তাহলে টাটা, দেখা হবে পরের ব্লগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলো না।